রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়েই ভরসা করেই এই প্রতিষ্ঠানটা শুরু হলো অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু রাজনৈতিক দলগুলো কি আচরণ করলো প্রতিটা দিনের পত্রিকায় আছে। আমি নিজে স্পষ্টত মনে করতে পারি 6 তারিখ সকালে 6 তারিখ সন্ধ্যায় যখন সেনাবাহিনীর সাথে মিটিং হয়েছে, পরের দিন সকালে একেবারে ভোরে আমরা গেছিলাম একজন রাজনৈতিক দলের মহাসচিবের কাছে। এরপরে আমরা দেখা করতে গেছি একজন আমিরের সাথে। এরকম ভাবে সবার সাথে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়েই ভরসা করে এই প্রতিষ্ঠানটা শুরু হলো অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু রাজনৈতিক দলগুলো কি আচরণ করলো প্রতিটা দিনের পত্রিকায় আছে। প্রতিটা আমি কোন রাজনৈতিক বিশেষ কোন দলের কথা বলবো না, সব দল মিলিয়ে এই দায়িত্ব কি শুধুমাত্র যে অর্থে আজকে একজন রাজনৈতিক নেতা বললেন যে এটা একটা পরিষদ, এটা কোনো সরকার না, এটা একটা পরিষদ। এই পরিষদ অথবা পারিষদ যদি সঠিক অর্থে বলি এদের উপরেই ছিল। রাজনৈতিক দলগুলো যদি সমর্থন থাকতো তাহলে আমি মনে করি যে অনেকগুলো ক্রাইসিস একদিন 2 দিনের মধ্যে সমাধান করা যেত। সমাধান যদি আমি যখন ওই সময় আমরা একটা শব্দ শিখছিলাম, আমি স্যারের সাথে দায়িত্বে ছিলাম, ফায়ার ফাইটিং। ফায়ার ফাইটিং এর ফলে রাজনৈতিক দলগুলোর ইন্ধনে অথবা ইন্ধন ছাড়া প্রথম 8টা মাসে অন্তত 200-র উপরে আন্দোলনকে মোকাবেলা করতে হয়েছে। ওই সময়টা খুবই ভয়ঙ্কর একটা সময় ছিল। ওই সময়টা যখন আমরা খুবই স্ট্র্যাটেজিক এবং রাইট ডিসিশন জনগণের অকুণ্ঠ সমর্থনে নেওয়ার সুযোগ ছিল, তখন আমাদেরকে ব্যস্ত করে রাখা হয়েছিল এরকম অনেকগুলো মানে ফলস ফ্ল্যাগ অপারেশন। এবং এই ফলস ফ্ল্যাগ অপারেশন গুলোতে রাজনৈতিক দলগুলো সরকারকে ওই অর্থে কোনো সমর্থনে দেয় নাই, বরং সরকারের উপর দায় চাপিয়ে তারা তাদের যতটুকু রাজনৈতিক সুবিধা নেওয়া দরকার অ্যাডমিনিস্ট্রেশনে এখানে সেখানে তারা নেওয়ার চেষ্টা করছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ফলে অন্তর্বর্তীকালীন সরকার, বৈষম্যহীন সরকার কি করলো, কেন করতে পারলো না, এই প্রশ্ন আসার আগে প্রথমেই 8টা মাস আপনাদের খেয়াল করতে হবে, আগস্ট থেকে এই ঐকমত মানে রমজান পর্যন্ত। ঈদের পরে আবার আরেকটা ওয়েভ শুরু হইলো। সে ওয়েভের ফলে জুন মাস ঘটে গেল, সেটা আপনারা বুঝেন কি বুঝাতে চাচ্ছি। এইরকম একটা প্রত্যেকটা 2 মাস পর পর একটা দোলাচল, একটা হেলা, একটা এই দিকে হেলে পড়া, ওই দিকে হেলে পড়া, এর ভিতর দিয়ে আমরা আসলে কোথাও আসতে পারিনি। ফলে আমি মনে করি যে এই পুরো প্রশ্নটা সরকারের ব্যর্থতা সফলতা আমরা কি পেলাম, এই প্রশ্নটা আসলে যতটা না জনগণের ব্যর্থতা, আমাদের নারীদের ব্যর্থতা, আমাদের কৃষকদের ব্যর্থতা, শ্রমিকদের ব্যর্থতা, আমাদের ছাত্র রাজনীতি যারা করে তাদের ব্যর্থতা, তার চেয়ে বেশি যাদেরকে ভরসা করে 7 তারিখ 8 তারিখে যাদেরকে প্রত্যেকটা নাম দেখিয়ে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দলকে প্রত্যেকজন উপদেষ্টার নাম দেখিয়ে আজকে তারা অনেক সময় ডিজোন করার চেষ্টা করেন, প্রত্যেকজন উপদেষ্টার নাম দেখানো হয়েছে। তাদেরকে 8 তারিখে শপথে সবাই মিলে এসে তাদেরকে দায়িত্ব দিলেন, পবিত্র দায়িত্ব। সে দায়িত্ব দেওয়ার পরে 8 মাস কি করলেন আপনারা, এবং ওর ভিতরে যে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যে পুরাতন ইস্টাবলিশমেন্ট, যেটা দিয়ে কথা শুরু করেছিলাম, পুরাতন ইস্টাবলিশমেন্ট যে আবার জেগে বসলো আমলাতন্ত্রে, সিভিল মিলিটারি প্রশাসনে, ব্যুরোক্রেসিতে, কর্পোরেশনে, যে বিজনেসম্যানরা বয়ে ছিল সেপ্টেম্বরে অক্টোবরে যে কি হবে আমাদের, তারা যেন কার কার সাথে কথা বলে আবার ডিসেম্বর জানুয়ারি থেকে শুরু করে দিল, তাদের আবার যা যা করা দরকার তা করা শুরু করলো। এবং সিভিল সোসাইটি মিডিয়া, যে মিডিয়া 19 ডিসেম্বর পর্যন্ত যথেষ্ট নিরপেক্ষ থাকার চেষ্টা করলো, সেই মিডিয়ায় কিভাবে আস্তে আস্তে ছাত্র বা বিভিন্ন ক্যাটাগরির বিরোধী ন্যারেটিভ বানানো শুরু করলো। ফলে এগুলো সবগুলোই ব্যাখ্যা করে এক জায়গায় আসতে হবে।